This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালী বয়ারমারিতে ভোলা ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় এবার মুখ খুললেন শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখ। জেলে যাওয়ার পর থেকে শেখ শাহজাহানের সঙ্গে কোনো যোগাযোগ নেই এমন দাবি করেছে মুসলিম শেখ। তৃণমূল দলকে কালিমালিপ্ত করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ভোলানাথ ঘোষের অভিযোগ উড়িয়ে দাবি সন্দেশখালী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। শোনাই আপনাদের। কোনো সম্পর্ক নেই। আমি জেলে যাওয়ার পর থেকে আমি কোনোদিন তার সঙ্গে কথা বলি না, আর আমার সঙ্গে কথাও হয় না। আর সবচেয়ে বড় কথা, ভোলার সঙ্গে হচ্ছে তার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। আপনারা একই পার্টি করেন? আমরা একই পার্টি করি। আমাকে এটা ফাঁসানো হচ্ছে, রাজনৈতিক কোনো উদ্দেশ্য যদি থাকে। দলের ক্ষতি হলো? অবশ্যই দলের ক্ষতি হবে। আগামী ২৬-এ এর যে এফেক্টটা পড়বে, আমার মনে হয় বিজেপি এর ফায়দাটা নেওয়ার জন্যে এই যে আমাদের কিছু যে মানুষকে নাম যেটা জড়িয়েছে, তো এইগুলো আমাদের তো একটা কেরিয়ার আছে, আমাদের তো একটা এই মানে ব্লকের একটা সুনাম আছে। তো সেই সুনামটা ক্ষুণ্ণ করার জন্যে এই পরিকল্পনা করছে, যাতে বিজেপি এখানে মাইলেজ পায়, যার জন্য এই ঘটনাটা মানে আমাদের নামগুলো মিথ্যাভাবে জড়িয়েছে। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার দীপঙ্করের কাছে চলে যাবো। দীপঙ্কর, ঠিক এই জায়গাটা, এই যে মুসলিম শেখ বলছেন যে না, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হচ্ছে, কারণ তৃণমূল দলকে কালিমালিপ্ত করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। দেখো, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। যার বিরুদ্ধে অভিযোগ, প্রথম থেকে যে অভিযোগ পরিবারের তরফ থেকে করা হচ্ছিল, সেটা হচ্ছে মুসলিম শেখ, সবিতা রায়, তারা এই ঘটনা ঘটিয়েছে শাহজাহানের নির্দেশে, এমনটা বলছিলেন। এখন মুসলিম শেখ প্রথম দিন বলেছেন তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নন। আবার সংবাদ মাধ্যমে এখন তিনি বলছেন যে তিনি কোনোভাবেই যুক্ত নন, এবং ওই দুজনের মধ্যে একজন তার আত্মীয় হন এবং তাকে দাদু বলে ডাকতেন। ফলে স্বাভাবিকভাবে তিনি এরকম ভাবনা ভাবতে পারেন না। এটা তার বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ করা হচ্ছে। শুধু তাই নয়, এর পেছনে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে, এবং তিনি সরাসরি বিজেপির দিকে অভিযোগ করছেন যে বিজেপি এই সন্দেশখালী এলাকা থেকে রাজনৈতিক ফায়দা নেবার জন্য এই কাণ্ড হয়েছে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, যে এই ঘটনায়, বয়ারমারির ঘটনা, অন্যতম মূল অভিযুক্ত মুসলিম শেখ, তিনি আবার বলছেন যে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, কারণ এখানে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, তৃণমূল দলকে কালিমালিপ্ত করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। দেখুন, আলকাতরার ড্রামে নিমজ্জিত তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার আর কিছু নেই বাকি। বাংলার মানুষ এটা জানে, কালিমাখাই তৃণমূল কংগ্রেস। তাই নতুন করে আর কি কালিমালিপ্ত করা হবে? সেই দিনকার ঘটনা, যেভাবে একটি খালি ট্রাক ওভাবে মেরে দিতে চেয়েছিল একটা প্রধান সাক্ষীকে, কোনো ক্রমে ভগবানের আশীর্বাদ যে তিনি বেঁচে গেছেন, কিন্তু তার স্বজন হারা হয়েছে। এরপরেও আপনারা বলবেন এ কথা? তারও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখাতে হচ্ছে। মুসলিম শেখ, শওকত মোল্লা, শাহজাহান শেখ, জাহাঙ্গীর, এরা কি বলবে আর? এরাই তো গুন্ডা বাহিনী, এবং এরা তো রেজিস্টার্ড গুন্ডা। হাইকোর্টের রিপোর্টে এদের নাম লেখা আছে। হাইকোর্টের রিপোর্ট মানে সাংবিধানিক বেঞ্চ, 5 সদস্যের যে সাংবিধানিক বেঞ্চ, পোস্টপোল ভায়োলেন্সে এদের নাম লিখে গেছে যে এরাই রেজিস্টার্ড গুন্ডা। এদের বিরুদ্ধে অ্যাকশন না হোক, রাজ্য সরকার 5 বছরেও কিছু করেনি। ব্যবস্থা হবে, অপেক্ষা করুন। ধন্যবাদ জগন্নাথ বাবু। আর এবার আমরা পরে খবরের দিকে নজর রাখবো। 26-এর আগে মতুয়া মন পেতে রানাঘাটে সভা নরেন্দ্র মোদীর। 20 ডিসেম্বর রানাঘাটের সভা থেকে কি বার্তা দেবেন নরেন্দ্র মোদী, সেদিকেই নজর রয়েছে। আর এই মতুয়া অধ্যুষিত রানাঘাট থেকেই বঙ্গে প্রচার শুরু প্রধানমন্ত্রীর। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, ঠিক এখানে এই যে রানাঘাট থেকেই বঙ্গে প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী, কোথাও এই এসআইআর শুরুর পর থেকে মতুয়াদের মধ্যে যে একটা অদ্ভুত দোলাচল ছিল, যে তাদের নাম থাকবে কি থাকবে না, নাগরিকত্ব নিয়েও একটা ধোঁয়াশা ছিল তাদের মধ্যে, সেই বিষয়ে কি বার্তা দিতেই মতুয়া গড় থেকেই এবার বঙ্গে প্রচার শুরু করতে চাইছেন নরেন্দ্র মোদী? দেখো, একেবারেই তাই। তবে এটাকে বিজেপি সরাসরি নির্বাচনী প্রচার বলতে নারাজ। তার কারণ তাদের বক্তব্য যে এমসিসি অর্থাৎ নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার আগে পর্যন্ত প্রধানমন্ত্রীর যে 10টি কর্মসূচি করার কথা রয়েছে, তার মধ্যে ইতিমধ্যেই 3টি শেষ হয়েছে, এটা 4র্থতম। আর তবে রাজনৈতিক মহলের মতে যে এসআইআর আবহে মতুয়াদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে এই কারণেই। তার কারণ তুমি জানো, দিন দুয়েক আগে সুপ্রিম কোর্টেরও পর্যবেক্ষণ সেটা হলো ভারতবর্ষের আগে নাগরিক হতে হবে, তারপর ভোটাধিকারের অর্জন করতে পারবেন যে কোনো মানুষ।
সেই জায়গা থেকে এই দোলাচল এখনো রয়েছে। মতুয়ারা ভয় পাচ্ছেন যে আদৌ তারা ভোটাধিকার তাদের থাকবে কিনা। এই আবহেই নরেন্দ্র মোদী তিনি রানাঘাটে কর্মসূচি করবেন। আমরা যা জানতে পারছি তাতে শান্তিপুর যে স্টেডিয়াম রয়েছে সেখানেই তার সভা করার কথা রয়েছে। এখনো পর্যন্ত বিজেপি সূত্রে তেমনটাই জানা যাচ্ছে এবং এ নিয়ে প্রস্তুতি বৈঠকে আজকে সুনীল বানসাল ওই এলাকাতেই দলীয় যে বিধায়করা রয়েছেন, দলীয় যে নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। এবং শুধু তাই নয়, বিজেপির তরফ থেকে এরকম একটা চেষ্টা চলছিল, তবে শেষ পর্যন্ত সেটা হবে কিনা এখনো নিশ্চিত নয়, যে ঠাকুরনগরে অর্থাৎ মতুয়াদের যে গড় আরো একটি জায়গা বনগাঁ ঠাকুরনগর, সেখানে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন সেই চেষ্টা তারা চালাচ্ছেন। কিন্তু সেই বিষয়ে এখনো নিশ্চিত না হলেও 20 তারিখে রানাঘাটে সভা করবেন নরেন্দ্র মোদী এবং সেখান থেকে তিনি মতুয়াদের উদ্দেশ্যে যেমন ভাবে বার্তা দেবেন, তার পাশাপাশি এই রাজ্যে যে উন্নয়নের কাজ তাদের সরকার করছে সেই বিষয়টিও তিনি স্পষ্ট তুলে করবেন। ধরবেন। ধন্যবাদ প্রদীপ্ত।